চলে এলাম হ্যাশট্যাগ আমরা সকলের টপিক নিয়ে। আর আজকের টপিক হচ্ছে কি, যেখানে প্রতিবাদ করে কোনো লাভ হয় না জানি, সেখানে কি প্রতিবাদ করা উচিত? মানে সেখানে প্রতিবাদ না করাটা কি অন্যায়? এটা আজকের হ্যাশট্যাগ আমরা সকলের টপিক। তো এই টপিকটা নিয়েই বলবো, আলোচনা করব। আজকে সবাই টপিক দিয়ে দিয়েছে মোটামুটি, কবিতা, রঞ্জনা দি আর আবিরা দি, মধু, সবাই টপিক দিয়ে দিয়েছে। আর সবারটা আমি শুনেছি, সবাই খুব সুন্দর বলেছে। তো প্রতিবাদ করাটা অনেক সময় না আমরা বুঝতে পারি যে এই প্রতিবাদ করে এটাই আর কি, যে এই প্রতিবাদটা করে কোনো লাভ নেই, কিছু হবে না, সেক্ষেত্রে আমরা প্রতিবাদ করতে যাইও না। কিন্তু মনে মনে একটা অপরাধ বোধ থাকে যে আমি প্রতিবাদ করা উচিত ছিল, তাহলে কেন করলাম না। তো সেই সব ক্ষেত্রে আমি বলবো যে একা প্রতিবাদ করে যেখানে লাভ নেই, সেখানে আমি জানছি যেখানে একা প্রতিবাদ করে কিছু ফায়দা হবে না, সেই ক্ষেত্রে আমি অনেকজনকে আমার সমর্থনে নিতে পারি, যারা আমার যাদের মনোভাবটা আমার সমকক্ষ, তাদেরকে সঙ্গে নিয়ে প্রতিবাদ করতে পারি। এইটা আমার মনে হয় খুব জরুরি। আর প্রতিবাদ করাটা সবসময় প্রয়োজনও হয় না, কিছু কিছু ক্ষেত্রে প্রতিবাদ করার দরকার হয় না। যেখানে একদম এরকম কিছু পরিস্থিতি আসে যেখানে প্রতিবাদটা অবশ্যই প্রয়োজন, যেখানে কোনো মানুষের জীবন সংশয় বা কারো সম্মানহানি হচ্ছে, সেসব ক্ষেত্রে প্রতিবাদ করা দরকার। কিন্তু অনেক ক্ষেত্রে প্রতিবাদ না করলেও চলে। অন্যায় হচ্ছে ঠিকই, বুঝতে পারছি, কিন্তু যার প্রতি অন্যায় হচ্ছে সে নিজে যদি না সেই ব্যাপারটা বোঝে বা সেই ব্যাপারটাকে ফিল করে, বা তার যদি প্রতিবাদ না থাকে, তাহলে বাইরে থেকে কেউ প্রতিবাদ করে খুব একটা লাভ কিছু হয় না। তাই আমার মনে হয় প্রতিবাদ করতে যাওয়াটাও একটা ভেবেচিন্তে করা দরকার, যে আমি প্রতিবাদ কোন জায়গায় করব। যেখানে পরিস্থিতি সেরকম নয়, যেখানে প্রতিবাদ করলে হয়তো আমার ক্ষতি হতে পারে বা যার জন্যে করছি তার ক্ষতি হতে পারে, সেই ক্ষেত্রে আমার মনে হয় প্রতিবাদ করা দরকার নেই। বা প্রতিবাদ করাটা সবসময় গুরুত্বপূর্ণ এটা আমি বলছি না আর কি। যেখানে জীবন সংশয়, সেই ক্ষেত্রে প্রতিবাদ অবশ্যই দরকার। কিন্তু অনেক ক্ষেত্রে প্রতিবাদ করে হয় না কিছু। আমি জানছি যে আমার সেন্স বলছে যে এই প্রতিবাদ করে কোনো লাভ নেই, সেই ক্ষেত্রে আমার মনে হয় প্রতিবাদ করার কোনো দরকার হয় না। আর এরকম অহরহ অনেক ঘটনা ঘটতে থাকে আমাদের চারপাশে, যেগুলোতে অন্যায় হয়, আমরা অন্যায় বলে মনে করি, কিন্তু সেগুলোতে আমরা প্রতিবাদ করি না, করতে যাই না। তো আমার মনে হয় এটাই বললাম যে সব ক্ষেত্রে প্রতিবাদ করার দরকার হয় না। আর তোমার কাছে এটা যে অন্যায়, সেটা হয়তো আরেকজনের কাছে অন্যায় নয় বলে মনে হচ্ছে, এরকমও হতে পারে, এইটাই। আর আজকে আসলে আমার খুব ঘুম পেয়ে গেছে, প্রচুর ঘুম পেয়েছে। খুব সকালে উঠেছিলাম আমি ঘুম থেকে, তারপরে আমাদের রান্না করতেও আসছিলাম। সকালবেলা রান্নাবান্না সেরে বেরোতে আমার খুব তাড়াহুড়ো লেগে যায়, সব করে আবার সারাদিন মিটিং চললো একদম সন্ধে পর্যন্ত। সেই সব সেরে ফিরে এসে তারপরে আবার রান্না করতে হলো। এইসব করে টোরে আমার না ভীষণ টায়ার্ড আর কি, খুবই ক্লান্ত হয়ে আছি, যার জন্যে একদমই ইচ্ছে করছিল না ভিডিওটা, একদম কি বলবো। তবু আমি এলাম আর কি, না এলে খারাপ লাগছিলো। যাই হোক, প্রতিবাদ করাটা সবসময় বাঞ্ছনীয় নয় আমার মনে হয়। তো এইটুকুই বললাম। আর রঞ্জনা দি এটা বললেন, সেটা খুব সুন্দর, যে প্রতিবাদ না করে আমরা তার জন্যে প্রার্থনাও করতে পারি। যেই ক্ষেত্রে প্রতিবাদ করা খুব গুরুত্বপূর্ণ নয়, সেই ক্ষেত্রে আমরা তার জন্যে প্রার্থনা করতে পারি। যে ভিকটিম তার জন্যে করতে পারি, এবং যে অন্যায় করছে তার জন্যেও করতে পারি। তো এটা খুব ভালো কথা, আমার এই কথাটা ভীষণ ভালো লেগেছে। আর এই ব্যাপারটা নিয়ে আর কিছু বলবো না। আর যাদের ভিডিও এখনও দেখিনি, মিষ্টির ভিডিও দেখিনি, আরও কেউ হয়তো ভিডিও দিয়েছেন, তাদের ভিডিওগুলো দেখব। আর বললাম তো, যে ভিডিও দিয়েছেন তাদের ভিডিওগুলো আমার খুব ভালো লেগেছে, খুব সুন্দর আলোচনা হয়েছে। আর এরকম আলোচনা আমরা করে যেতে চাই, আর সবাইকে বলবো আরও টপিক দিতে। তো এখানেই শেষ করলাম।